এই জগতে স্বাধীনতা চাওয়া মানে কি? আমরা কেউ স্বাধীন না। এই জগতে স্বাধীনতা চাওয়া মানে হচ্ছে, তথাগত স্বাধীনতা হচ্ছে কি মায়ার দাসত্ব করা, তাই না? আমি মন্দির কোথাও কারোর কথা মানব না, শুনবো না, আমি স্বাধীন, কেন আমি মানব? কিন্তু পরাধীন কোথায়? সে মায়ের কাছে সে পরাধীন, সে মনের কাছে সে পরাধীন, পরাধীন নয়। এই যে স্বাধীনতা খোঁজা বা ইচ্ছা করা, এটি এক প্রকার মূর্খতা। যিনি জ্ঞানী, যিনি ভগবত ভক্ত, তিনি সাধু, তিনি তথাগত স্বাধীনতা বিস্তার করতে চান না। কিন্তু এই স্বাধীনতা হচ্ছে আমাদের এক প্রকার পরাধীনতা, মনের, কামের, ইন্দ্রিয়ের, এটি যথার্থ স্বাধীনতা নয়। দাসটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটি সম্মানী পদ, তাই না? কেন? আমি কৃষ্ণের দাস, সম্মানী পদ নয়? আমি যে মায়ার দাস হই, এর সম্মান পাবো? মানুষ দাস হতে চায় না। আমি কেন দাস হব? আমার কি অভাব? টাকার অভাব? না, আমি দাস হব না। কার দাস হব না? কৃষ্ণের দাস হব না। কিন্তু দাসত্ব আমার মধ্যে বুঝবে না। কয়লা যতই ধন, ময়লা যাবে না, যাবে? কারণ কয়লার সঙ্গে ময়লাটা লেগে আছে। তা আমরা যদি কৃষ্ণের দাস না হই, আমরা মায়ার দাস হব, মনের দাস হব, লোভের দাস হব, কামের দাস হব, কামাধীনা, কামের অধীন হয়ে জীবনটা যাপন করব। সেটি ভালো না? কৃষ্ণের দাস হওয়া ভালো, কৃষ্ণের দাস হওয়া ভালো। যার জন্যই ভগবান বললেন, বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বান মাম মাম প্রপদত্তে বাসুদেব সর্বইতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মান্তের পর যে ব্যক্তি আমার চরণে প্রপত্তি করেছে, শরণাগত হয়েছে, সে মহাত্মা, তিনি প্রকৃতপক্ষে জ্ঞানবান। তার জীবন দুর্লভ। কেন দুর্লভ? সে গুরু কৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছে, আমার ভক্তের চরণাশ্রয় গ্রহণ করেছে। ভগবান কখন খুশি হন? যখন ভগবান দেখেন তার ভক্তের চরণে কেউ আশ্রয় গ্রহণ করেছে, তখন ভগবান খুশি হন। হ্যাঁ, কেন? ভগবানের ভক্ত ভগবানের কাছে খুব প্রিয়। হ্যাঁ, আর তার আশ্রয় যখন গ্রহণ করেছে, তখন ভগবান খুব খুশি হন। কেন? ভগবান এই জগতে গুরুরূপে প্রকাশিত হয়েছেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। যে ভগবানের একটি রূপ হচ্ছে গুরুরূপ, একটি প্রকাশ হচ্ছে, ভগবানের অনন্ত প্রকাশ আছে, একটি প্রকাশ না। ভগবানের কত প্রকাশ? অনন্ত প্রকাশ। তার একটি প্রকাশ হচ্ছে গুরু। তিনি আমাদের মতো বদ্ধজীবদের কৃপা করবার জন্য তিনি গুরুরূপ ধারণ করেন, আমাদের নিস্তার করবার জন্য। আর যখন সেই গুরুর চরণাশ্রয়কে গ্রহণ করে ভগবান অত্যন্ত খুশি হন। আর সেই ব্যক্তি কি? সে হচ্ছে মহাত্মা। সে দুরাত্মা, সে মহাত্মা। তা আমরা মহাত্মা হব না দুরাত্মা হব, তা আমাদের বিচার্য। আমাদের একটা হতে হবে, এক মহাত্মা আর এক হচ্ছে দুরাত্মা। মহাত্মারা ভগবানের চরণে প্রপত্তি করবে, আর দুরাত্মারা ভগবানকে উপেক্ষা করবে। যার জন্যই এই সমস্ত ব্যক্তিরা ভাগ্যবান। কেন? এরা গুরুর চরণাশ্রয় গ্রহণ করেছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপাতে ভক্তিলতা বীজ লাভ করে। যে আমরা ভক্তি করছি, কৃষ্ণ ভক্তি করছি, এটি গুরু কৃষ্ণের কৃপার ফলে এটি লাভ হয়, এটা অন্যভাবে লাভ হয় না। তার জন্য আমরা মনে করি, কেন আমি গুরু গ্রহণ করব, তাই না?
কেন আমি একদম বৈষ্ণবের নিয়ন্ত্রণাধীন থাকবো? আমার কি বুদ্ধি বিদ্যার অভাব আছে? এটি হচ্ছে আমাদের ভ্রান্ত বুদ্ধি, এটি হচ্ছে মায়া। মায়া মানে যাহা সত্য নয়, মিথ্যার প্রতি যে আধিপত্য, মিথ্যার প্রতি যে প্রভুত্ব খাটার যে বাসনা, এটি হচ্ছে মায়া। দেখে দাও, এটি হচ্ছে মায়া। আরে মায়াকে আমরা কি করে পরাস্ত করব? মায়া খুব শক্তিশালী, কিন্তু এই পরাস্ত করারও কৌশল আছে। হাতি কত বড় শক্তিশালী, তার মাহত তাকে নিয়ন্ত্রণ করছে। কিসের দ্বারা? কৌশলের দ্বারা। তো ভগবান বললেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বুঝে প্রপতন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার দৈবী প্রকৃতি মায়া অত্যন্ত প্রবল এবং শক্তিশালী, একে কেউ অতিক্রম করতে পারে না। কে পারে? আমার চরণে যিনি প্রপত্তি করে, মায়ামেতাং তরন্তিতে, সেই ব্যক্তি মায়া থেকে উত্তীর্ণ হতে পারে। বুঝাচ্ছে? তা মায়া বলতে শুধু নারী পুরুষের আকর্ষণটাই মায়া নয়, এটি মায়া বটে। এই জগতের প্রতি যে আধিপত্য, ভোগ করার যে তীব্র বাসনা, এটাও মায়া। দেহের প্রতি আসক্ত, এটাও মায়া। বুঝাচ্ছে? অজ্ঞান, আমাদের 4 প্রকার অজ্ঞান আছে। কয় প্রকার? 4 প্রকার। কি 4 প্রকার? অনিত্যতে নিত্য বুদ্ধি, যেটা নিত্য নয় এটাতে নিত্য বুদ্ধি। অসুচিতে সূচি জ্ঞান। কয়টা হলো? 2টো। আর আত্মাতে আত্মবুদ্ধি, যেটা আত্মা নয় সেখানে আত্মবুদ্ধি। এবং দুঃখকে সুখ জ্ঞান। এই 4 প্রকার কখনই নাশ হয় যখন কেউ ভগবানের চরণে প্রপত্তি করে বা ভগবানের ভক্তে চরণাশ্রয় গ্রহণ করে, তখন তার এই 4 প্রকার অজ্ঞান দূরীভূত হয়ে যায়। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুত মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন? হে অর্জুন, তত্ত্বদ্রষ্টা পুরুষের চরণাশ্রয় গ্রহণ করো। তদ্বিধি পরিপাতেন পরিপ্রশ্নয় সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানিন তত্ত্ব দর্শন। তুমি বিনম্র চিত্তে সেই মহাত্মার সেবা করো, তিনি প্রীত হলে তোমাকে হিতোপদেশ প্রদান করবেন, অর্থাৎ তোমার অজ্ঞান নাশ হবে। তখন সূচিতে অসুচি জ্ঞান হবে না, বা অসুচিতে সূচি জ্ঞান হবে না, দুঃখকে সুখ বলে মনে হবে না। এই জগৎ তেমন ভোগ করতে চায়, তাই না? এই জগৎকে সুখময় না, এই জগৎটা হচ্ছে দুঃখময়। দুঃখালয়ম অসারসতম, এটা দুঃখের আলয়, সুখের আলয় নয়। এখানে সুখ পাওয়ার যে বাসনা, এটা অজ্ঞানতা নয়। আমার দেহটা কি নিত্য? দেহটা অনিত্য, এখানে নিত্য বুদ্ধি। এই ধরনের অজ্ঞান কখন সরে যায়? যখন সে সদ্গুরু চরণাশ্রয় কেউ গ্রহণ করে।